ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमधाय नगर ग्राम तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगुलंघायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्यईश्वरं। हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের এই প্রতিদিনকার ভগবত গীতার ক্লাসে উপস্থিত আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। বঞ্ছা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সো আজকে আমাদের ভগবত গীতার 442তম পর্ব। আমাদের এই 442তম পর্বে আজকে আমরা 14 অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। আমরা গতদিন 10 পর্যন্ত পড়েছি, আজকে 11 নম্বর শ্লোক থেকে আমাদের আলোচনা শুরু। সর্বদারেষু দেহেস্মিন প্রকাশো উপজায়তে জ্ঞানম যদা তথা বিদ্যাত বিবৃদ্ধ সত্যমৃত্যুত সত্যমৃত্যুত। শঙ্কর বাবু পড়ুন। কৃষ্ণ ধন্যবাদ প্রভু। প্রণাম। অনুবাদ: যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। তা আমাদের এই দেহে 9টা দ্বার আছে, এই দ্বারে সত্যগুণ প্রকাশিত হয়, মানে এই প্রত্যেকটা দ্বারে সত্যগুণের প্রকাশ কি? জ্ঞানের প্রকাশ হয়। আপনি চোখ দিয়ে জ্ঞানের মাধ্যমে দর্শন করবেন, নাক দিয়ে আপনি জ্ঞানের মাধ্যমে গন্ধ নিবেন, এগুলো হচ্ছে দ্বার। জ্ঞানের সত্যগুণের প্রকাশ হয় যেখানে সত্যগুণ। আর যদি আমাদের এই চোখে তমগুণের প্রকাশ থাকে তাহলে আমরা সবকিছু নগ্নময় দেখতে পছন্দ করব, কামময় দেখতে পছন্দ করব, না? এর জন্য ভগবান বলছেন যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয় বলে বুঝবো। এখন আমাদের এই চোখে জ্ঞানের প্রকাশ হয়েছে, আমরা কিভাবে বুঝবো? ধরুন আপনার চোখের সামনে একটা ভালগার সিন আছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়িতে একটা পর্নোগ্রাফি দেখছেন, আপনি না না এগুলো আমার দেখা উচিত না, এটা আমার চিত্তকে বিকৃত করবে, তখন বুঝবেন আপনার চোখে জ্ঞানের প্রকাশ হয়েছে। আপনি হয়তো একটা পাশ দিয়ে যাচ্ছেন, হয়তো একটা চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে, গোলাপ জলটা দিয়ে গন্ধ আসছে, তখন আপনি না 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 আমি কৃষ্ণ ভক্ত, আমার এগুলো নেওয়া উচিত, তখন বুঝতে হবে আমার এই নাকে জ্ঞানের প্রকাশ হয়েছে। আর যদি মনে গন্ধটা তো ভালোই লাগতেছে, অসাধারণ, ছবিটা দেখে আপনার মনে হচ্ছে না
ভালোই তো লাগতেছে। তখন বুঝতে হবে এখানে জ্ঞানের প্রকাশ হয়নি। তাৎপর্য পড়বে। তাৎপর্য জগৎগুরু ছিল তাৎপর্য যায়। দেহে 9টি দাঁত রয়েছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ ও বায়ু। যখন প্রতিটি দ্বারে সত্ত্বগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্ত্বগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাহিরে নির্মল হন। প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। হরে কৃষ্ণ। একটু জয়রা দেখে ডাকবেন তো। তো এখানে বলছে দেহে 9টি দ্বার রয়েছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ্য, উপস্থ এবং পায়ু। তা আপনারা এটা মনে রাখবেন, ভাগবত আমরা পঞ্চম স্কন্ধে এটা গিয়ে পড়বো। এই সেই দেহে 9টা দ্বার, রাজা পুরঞ্জন রাজার কাহিনী পড়বো আমরা, বুঝতে পেরেছি? জয় রাধা বেটা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম বেটা। আচ্ছা, এই যে এটা রেকর্ডিং যখন দেই, এই রেকর্ডিং আছে এখানে একটা আছে রেকর্ডিং অন দিস কম্পিউটার, রেকর্ডিং অন দিস ক্লাউড, বাট এই কম্পিউটার এটা কোন জায়গায় থাকবে? ওইটা হয়তো ডেস্কটপে বা এমনি কেন ডাউনলোড। এখানে তো লেখা আছে অল্টা প্লাস আর, আর রেকর্ড প্লাস রেকর্ডিং টু ক্লাউডে লেখা আছে অল্টা প্লাস সি। ওইটা হচ্ছে শর্টকাট, কিবোর্ড দিয়ে সেটা তো শর্টকাট। আমি বুঝতে পারলাম, কিন্তু এটা কি কম্পিউটার কোথায় যাবে আমি তো বুঝতে পারলাম। ডেস্কটপে আসবে? মনে হয় ওরকমই। মনে হয় কেন? আমি এটা আমি রেকর্ডিং, জানি না, তবে কোনোদিন রেকর্ড করিনি কোনো কিছু, এর তো জন্য আমি আমি এটা জানি। রেকর্ডিং দিলাম, ধরো কম্পিউটারে দিয়ে রাখলাম। এখন আমি দেখি এটা কি হয়। ঠিক আছে, এই ক্লাসের পরে। ওকে, হ্যাঁ, তুমি দেখো এটা ডেস্কটপে আসছে কিনা। আমি কি করে জানবো? সো এটা দেখুন, এখানে লেখা আছে দেহে 9টি দ্বার রয়েছে। তা আপনারা এটা মুখস্থ রাখুন যে দেহের 9টি দ্বার কি। 2টো চক্ষু, তাই না? এরপর 2টো কর্ণ, 4টা। এরপর 2টো নাসারন্ধ্র, 6টা। মুখ, উপস্থ আর হচ্ছে পায়ু, টোটাল 9টা। বুঝতে পারলেন? টোটাল 9টা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছে। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে সবকিছু দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায়, যথাযথভাবে স্বাদ গ্রহণ করা। যথাযথ মানে মানে আপনি যখন জ্ঞানের মাধ্যমে কোনো কিছু দর্শন করবেন তখন আপনি জিনিসটাকে সঠিকভাবে দেখতে পারবেন, কিন্তু যখন এটা জ্ঞানের মাধ্যমে দেখবেন না তখন আপনি ভুলটা দেখবেন। সাচ এক্সাম্পল, আপনি যখন চক্ষু দিয়ে একটা নারীর নগ্ন দেহ দেখবেন, একটা নারীর নগ্ন দেহ দেখবেন, আসলে কি আপনি সঠিকটা দেখলেন? না, আপনি ওর পঞ্চভৌতিক দেহটা দেখলেন, কিন্তু আপনি চক্ষু দিয়ে যদি দেখেন যে এই কত সুন্দর, কিন্তু এর সৌন্দর্যের পিছনে কারণটা কি? তার ভিতরে আত্মা আছে। তাই আপনি যখন জ্ঞানের দ্বারা কোনো বস্তু দর্শন করবেন তখন আপনি তার স্বরূপটাকে দর্শন করতে পারবেন, হ্যাঁ না? তারপরে ধরুন একটা গন্ধ আপনি পাচ্ছেন, এটা যখন জ্ঞানের দ্বারা দেখবেন তখন আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন যে গন্ধটা দেখুন কত দূরে, তারপরে আমার নাকে এসে কত ভালো লাগতেছে। ভগবানের কি কত মহিমা, তো এটা হচ্ছে উপলব্ধি। বুঝতে পেরেছি? হ্যাঁ, ভক্তিমান মুরারি প্রভু কি বলছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। তো কৃপা করে বলবেন, আমি বুঝতে পারতেছি না। সেটা হলো এই 9টি দ্বারের মধ্যে উপস্থ এবং পায়ু, এটা এর দ্বারা কিভাবে সত্যগুণের বিকাশ হয় প্রভু? কানেক্ট হয় না কেন? ব্লুটুথ দেন না। কি হয়েছে? সোনকা মাতাজি মিউট করে
ছেলে বুড়োদের এই সুইচটা কি হয়েছে একটু দেখবি। আচ্ছা, আমি এক এক করে যাচ্ছি যে কি করে সত্যগুণে। এরপরে কি বলছে, সত্যগুণে অধিষ্ঠিত হলে সব জিনিসকে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায়, যথাযথভাবে সাধন। মানুষ অন্তরে বাইরে তখন নির্মল হয়, কারণ আপনি তখন সঠিক জিনিসটাকে দেখছেন। ধরুন একটা ছেলে, দুটো ছেলে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তারা একটা মেয়েকে দেখলো। একটা হচ্ছে ভগবত ভক্ত ছেলে আর একটা হচ্ছে কর্মী ছেলে। কর্মী ছেলে দেখছে, দেখ মেয়েটা কত দেখতে, না মানে কত কাম উদ্দীপ্ত দেখাচ্ছে, ইংলিশে বলে খুব সেক্সি লাগছে। আর একজন কৃষ্ণ ভক্ত ছেলে, সে কি বলছে, দেখ ওর মধ্যে যে এই যে কাম উদ্দীপনা বা দেখতে কাম উদ্দীপক দেখাচ্ছে, এ যদি ভগবান না থাকতো তাহলে কি ওকে এরকম দেখাতো? ও তো কুকুরের খাবার হয়ে যেত, হ্যাঁ না? কুকুর ভক্ষণ করতো ওর ওই শরীরকে। এ হচ্ছে একজন আধ্যাত্মিক ব্যক্তির দর্শন। এইভাবে তখন কি হয়, সে অন্তরে এবং বাহিরে নির্মল থাকে। তাই প্রতিটি দ্বারই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয়, সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। এখন আমাদের প্রভু প্রশ্ন করেছে, প্রভু চক্ষু কর্ণতে আপনি বুঝালেন, নাসারন্ধন বুঝালেন, কিন্তু এই উপস্থ আর পায়ুতে কিভাবে আপনি সত্যগুণের প্রকাশ? মুখেরটা বুঝতে পেরেছেন, মুখের প্রকাশ, সত্যগুণের প্রকাশ মানে এই মুখ দিয়ে মাছ মাংস খাওয়া যাবে না, মুখ দিয়ে কি কৃষ্ণ প্রসাদ, এটা হচ্ছে সত্যগুণ। এবার উপস্থ আর পায়ু কি? উপস্থ আর পায়ু হচ্ছে আপনি যখন কি খাবেন, প্রসাদ পাবেন, তখন আপনার উপস্থ দিয়ে যে মল ত্যাগ হবে, সেটা কি তখন নোংরা বের হবে না? আমরা পড়বো ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে পড়বো, ঋষভদেব মল ত্যাগ করত, সেই মল থেকে পদ্ম ফুলের গন্ধ আসত। কেন? তিনি চিন্ময় দৃষ্টিতে ছিলেন, চিন্ময় দৃষ্টিতে, হ্যাঁ না? দেখুন, আমাদের, আপনাকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে প্রভু আমরা তো ওটা বুঝতে পারলাম। আচ্ছা, বাচ্চা যখন প্রথম বাচ্চা হয়, সেই বাচ্চার যে মল, ওর মধ্যে কি দুর্গন্ধ আসে? বা যে দুর্গন্ধই আসুক, সেটা কি আমাদের কাছে সহ্য করার ক্ষমতা আছে নাকি সহ্যের বাইরে? সহ্যের ক্ষমতা আছে। কেন? বাচ্চা তখন কি খায়? সাত্ত্বিক খাবার খায়, শুধুমাত্র মায়ের স্তনের দুধ অথবা গরুর দুধ খায়, হ্যাঁ না? এর মাধ্যমে কি হয়, তার মলটাও কি সেরকম মানে অ্যাকিউট গন্ধ আসে না, নর্মাল যেটা ইয়ে। তাহলে এইভাবে কি হয়, পায়ু, পায়ুর মধ্যে সত্যগুণের প্রকাশ। এর জন্য আপনি যদি সাত্ত্বিক খাবার খান, তখন আপনার পায়ু থেকে যে মল ত্যাগ হবে, সেটাও কি হবে, সাত্ত্বিক গুণের মল ত্যাগ হবে, কারণ আপনি কৃষ্ণ প্রসাদ পান, হ্যাঁ না? কৃষ্ণ প্রসাদ। দ্বিতীয় হচ্ছে, আপনি প্রশ্ন করেছেন উপস্থ। এই উপস্থে সত্যগুণের প্রকাশ মানে এই উপস্থ দিয়ে আপনি ভৌতিক কাম ক্রিয়ার জন্য ব্যবহার করা যাবে না। এই উপস্থ যখন আপনি কৃষ্ণ সন্তান উৎপাদন করার জন্য উপস্থকে ব্যবহার করবেন, তখন সেখানে সত্যগুণের প্রকাশ। ক্লিয়ার? এবার বোঝা গেছে যে কিভাবে পায়ু এবং উপস্থে সত্যগুণের প্রকাশ ঘটাতে হবে। এবার আসুন 12 নম্বর, লোভ প্রবৃত্তি। লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম না অসম স্পৃহা রজসী এতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতোৎসব। বিবৃদ্ধে ভরতোৎসব। অনুবাদ, এটা ভক্তিমান মুরারি প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম, অনুবাদ, হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। হুম।
তাৎপর্য তাই- শিল তাই প্রভুপাদ এক মিনিট, তাই এখানে বলছে হে ভরশ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্ম এবং উদ্যম, দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। মানুষের মধ্যে যখন রজগুণ বৃদ্ধি পায়, তার মধ্যে আমরা লক্ষণটা কি দেখব? তার মধ্যে লোভ বৃদ্ধি পায়, লোভ, রজগুণ বৃদ্ধি পেলে। দ্বিতীয় হচ্ছে কি? প্রবৃত্তি। এক মিনিট, এখানে বাইরে আওয়াজ হচ্ছে তো, আমি হেডফোন লাগাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হরি বল, শোনা যাচ্ছে। এবার পড়ুন তো। সরি, রজগুণ বর্ধিত হলে লোভ, তারপরে হচ্ছে বৃত্তি, বৃত্তি মানে এই জড়জাগতিক বৃত্তি, তারপরে হচ্ছে কর্মে উদ্দীপনা, প্রচুর কর্মে, জড়জাগতিক কর্মে উদ্দীপনা, আর দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। দুর্দমনীয় বৃদ্ধি। এক মাতাজি, সে বয়স হয়ে গেছে, আমি তাকে সেদিন বললাম, মাতাজি উনি একটা বাড়ি উঠাবে, কিন্তু আমি ওনাকে এত বলি, মাতাজি একটু নিরামিষ প্রসাদ পান, এখন তো বয়স হয়ে গেছে মরার। বলে, প্রভু এই বয়সে এখন কিভাবে কি রান্না করব, কিভাবে কি খাবো, ওদিকে বাড়ি উঠাবে, সে সময় তার পুরা জোশ, বাড়ি উঠাতে তার আছে, কষ্ট হবে না, যে একটু নিরামিষ প্রসাদ বানিয়ে ভগবানকে দিয়ে খাবে, এতে কি হয়ে যায়, তার কষ্ট হয়। তখন আমি মনে মনে বলি, ওই ঘরই আপনার শ্মশান হবে, চিন্তা করেন না। ভগবানকে ভোগ লাগিয়ে খেতে আপনার শক্তি সমস্যা, আর বাড়ি উঠাবেন তখন আপনার শক্তির সমস্যা হয় না। এই হচ্ছে মানুষ রজগুণ পড়লে এই অবস্থা হয়, রজগুণে পড়লে মানুষের এরকম হয়। জড়জাগতিক কর্মে অনেক উদ্দীপনা, কিন্তু আধ্যাত্মিক কর্মে অলসতা আসে। তারপরে হচ্ছে দুর্দমনী স্পৃহা বৃদ্ধি পায়, মানে ভৌতিক স্পৃহা প্রচুর বৃদ্ধি পায়। এ হচ্ছে রজগুণের প্রভাব, তাৎপর্য। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। শোনা যাচ্ছে না তো রজগুণ আপনারটা? রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। বলুন তো, সদাই তার অবস্থার শোনা উন্নতি যাচ্ছে সাধন না ওনারটা? বিলাসুরি মাতাজি আওয়াজ করেন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু শোনা যাচ্ছে? এখন হরি বল প্রভু, আপনার হেডফোনের জন্য হয়তো আমরা শুনতে পাচ্ছি প্রভুর কথা। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা প্রভু। এখন ভক্তিমান মোড়ে পড়ুন তো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, পড়ুন। রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতে থাকুন না কেন, তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। তিনি সর্বদাই তাহলে তার এক মিনিট, অবস্থার এক মিনিট, এক মিনিট। তাহলে এখান থেকে আমরা আর একটা জিনিস জানতে পারলাম,
এখন একটু আওয়াজ করেন তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বাস, একটু ভলিউমটা বেশি ছিল। ঠিক আছে, তো এখানে আমরা এই পয়েন্ট গুলো লিখুন। রজগুণ বর্ধিত হলে কি বৃদ্ধি পায়? প্রথমে হচ্ছে লোভ বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে প্রবৃত্তি, জড়জাগতিক প্রবৃত্তি বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে কর্মে উদ্দীপনা বৃদ্ধি পায়। এই কর্ম বলতে জড়জাগতিক কর্ম। তারপর হচ্ছে দুর্দমনীয় স্পৃহা। দুর্দমনীয় স্পৃহা মানে ধরুন খাবারের স্পৃহা, কোন জায়গা ভৌতিক জায়গায় ঘোরাফেরার স্পৃহা, এগুলো বৃদ্ধি পায়। তাৎপর্য, রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থায় থাকুক না কেন তিনি কখনো সন্তুষ্ট হতে পারেন না, এটাও রজগুণের লক্ষণ। রজগুণ সম্পন্ন মানুষ তিনি কখনো সন্তুষ্ট হতে পারেন না, হি নেভার স্যাটিসফাই। সে সবসময় অতৃপ্ত, মনে করে এটা ঠিক হয়নি, এর থেকে ভালো হলে ভালো হতো। এতে সে কখনো নিজেরটা নিয়ে সে সন্তুষ্ট না। এক কথা হচ্ছে রজগুণ সম্পন্ন মানুষ নিজেরটা নিয়ে সন্তুষ্ট না, অন্যের আছে আমার থেকে বেশি, এইটা দেখে তার হিংসায় জ্বলতে থাকে। এজন্য মনে করে ওর আছে আমার নেই কেন। তখন মনে করতে হবে আপনি কোন গুণে আছেন? রজগুণে। আর আপনি যখন চিন্তা করেন না ভাই আমাকে ভগবান যা দিচ্ছে আমি তাই নিয়ে সন্তুষ্ট, কিন্তু ওর আছে কেন, ওর থেকে আমার ভালো শাড়ি নেই কেন। হ্যাঁ, এরা হচ্ছে রজগুণের স্বভাবের লোক, কখনো অন্যের ভালো দেখতে পারে না। বুঝতে পারেন? তারপরে হচ্ছে কি রজগুণে তিনি 1 মিনিট। হ্যাঁ, তারপরে তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। তিনি হ্যাঁ, যখন 1 মিনিট 1 মিনিট, এটা আরেকটা পয়েন্ট। রজগুণ সম্পন্ন ব্যক্তির কি, তিনি তার অবস্থার উন্নতি সাধন করার আকাঙ্ক্ষা করেন। এই এটা তো আপনি বলতে পারেন প্রভু এটা তো ভালো জিনিস, সবাই তো তার অবস্থার উন্নতির কথা, আমরা ভক্তরাও তো চিন্তা করে। বলুন তো তাহলে প্রবলেমটা কোথায়? এখানে রজগুণ কেন বলা হয়েছে? সবাই তো উন্নতি চায়, আমরা ভক্তরাও চাই। হ্যাঁ, লীলাশ্বরী মা ধরুন আপনি ভক্তিমান মুরারি প্রভুর ঘর নাই, এখন আমরা চিন্তা করি না ওনার একটা ঘর হোক, ভক্ত মানুষ ঘর হোক, এটা তো ভালো জিনিস, এটা ওনার উন্নতি চাচ্ছি। কিন্তু প্রবলেমটা কোথায়? তাহলে এটাকে রজগুণ কেন বলা হয়? এখন ধরুন আমি একটা ক্লাস দিই, এখন আপনার ছেলে না প্রভু আরো বেশি প্রচার করুক, আমরা এটা চাই, প্রভুর কথাগুলো মানুষ আরো জানুক, এটা ভালো জিনিস, উন্নতি হোক। হ্যাঁ, লীলাশ্বরী মা বলুন। হ্যাঁ প্রভু, এটা কৃষ্ণের প্রীতির জন্য, তো এই কারণে এটা রজগুণ নয়। সুন্দর, কিন্তু এটার উত্তরটা হবে এইটা, তিনি সর্বদা তার অবস্থার উন্নতি সাধন করার আকাঙ্ক্ষা করেন। উন্নতি, তিনি সর্বদা তার উন্নতি, তার অবস্থার তিনি সর্বদা তার উন্নতি করার আকাঙ্ক্ষা করে, কিন্তু এরখানে রজগুণের কারণ হচ্ছে, এটাকে রজগুণ কেন বলা হয়েছে? তার মানে নিজের উন্নতি কামনা করে, অন্য যেন ওনার থেকে বড় না হয়, সঙ্গে এটাও কামনা করে, এর জন্য এটাকে রজগুণ বলা হয়। বুঝতে পেরেছেন? আপনার 2 তলা বাড়ি আছে, পাশের বাড়ি যেন 3 তলা না বানায়, এইটা হচ্ছে আপনার, আপনি নিজের উন্নতি করেন সমস্যা নেই, কিন্তু অন্য যেন আবার আপনার থেকে উপরে না চলে যায়, এইটা ভিতরে কাজ করে, এর জন্য এটাকে বলা হয় রজগুণ। সে নিজের উন্নতি কামনা করে ভালো, কেউ ভাই নিজের চেষ্টা করে ভালো উন্নতি করছে, কিন্তু আবার যদি ভিতরে হিংসা থাকে, কিরে ওদি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে খারাপ। এটা হচ্ছে রজগুণের প্রভাব। আপনি নিজে ভালো আছেন, আপনি নিজে সবকিছু করছেন ভালো, কিন্তু অন্য ভালো করছে এইটা দেখে, হ্যাঁ না, ধরুন এখন আমি জুম ক্লাস করাচ্ছি, আমি চিন্তা করি কিরে যদি অন্য ভক্তরা আবার অন্য ব্রহ্মচারী যদি শুরু করেছে, মা আসছে তো, এইটা হবে তখন রজত। ভাই সে তার, যারা তার ক্লাস শুনতে পছন্দ করে, যে ভক্ত, সে তো কৃষ্ণ ভক্তি প্রচার করছে, আমি কি আর পুরো দুনিয়া প্রচার করতে পারবো? সে তার, সবাই মিলেমিশে প্রচার করে, সবাইকে কৃষ্ণ ভক্তি যে যেভাবে দিতে পারে সঠিকটা, এইটা হচ্ছে। কিন্তু আমি করছি, ও আবার কেন লোকজন করছে, সব আমার, এইটা হচ্ছে প্রবলেম, এইটা হচ্ছে রজগুণ। এর জন্য এনে বলছে
তিনি সর্বদা তার অবস্থার উন্নতি সাধন করার আকাঙ্ক্ষা করে, সর্বদা নিজের। আবার এই কথাটার অর্থ কি? সবসময় নিজের স্বার্থ, নিজের স্বার্থ। আমার উন্নতি হোক, অন্যের কি হলো না না হলো সব চিন্তা করে লাভ, তাই না? ধরুন আপনি, ধরুন এখন ভক্তিমান মুরারি প্রভু একটা বাড়ি উঠাবে, সাচ এক্সাম্পল, ভক্তিমান মুরারি প্রভু একটা বাড়ি উঠাবে, এন্ড ওর ভাইও একটা বাড়ি উঠাবে, কিন্তু জায়গা হচ্ছে দুই ভাইয়ের। এখন ভক্তিমান মুরারি প্রভুর ভাই হচ্ছে তার হয়তো ইন্ডিয়াতে জায়গা আছে, এখন ও একটা বাড়ি উঠানোর জন্য ওর হয়তো 1 হাত জায়গা বেশি দরকার, বা ওর একটু হেল্প দরকার। এখন ওর ভাই চিন্তা করে না, ওকে আবার যদি আমি হেল্প করি ও তো আমার থেকে উপরে উঠে যাবে, আমি ওকে কোনোভাবে হেল্প করবো না। তো এইটা হচ্ছে, সে নিজের উন্নতি তো কামনা করে, সঙ্গে অন্যেরও ক্ষতি সাধনের চিন্তা করে। কিন্তু আমার ভাই ঠিক আছে, আমি উঠেছি, সেও যখন উঠাতে আসছে তোকে একটু হেল্প করি, আমারই তো ভাই, আর তো অন্য কেউ না। তো এইভাবে যখন করা হয় তখন বুঝতে হবে সে সত্যগুণ, তাই না? কিন্তু মানুষ তো ভুলে যায় যে ভগবান বলে তো কেউ আছে, তাই না? সকালে একটা গল্প বললাম না, সে প্রেমিক প্রেমিকার গল্প। প্রথমে প্রেমিকা মনে করছে এর চাকরি নাই, হ্যাঁ, আমার সাবান কেনার যোগ্যতা নাই, পরে সেই ছেলে তো বিশাল বড় হয়ে গেছে। তাই সিচুয়েশন বদল করতে 1 সেকেন্ড লাগে না ভগবান, তাই না? সিচুয়েশন বদল করতে 1 সেকেন্ডও লাগে না। ধৃতরাষ্ট্র সব সম্পত্তি কেড়ে নিয়েছিল পঞ্চপাণ্ডবের, ভগবান 1 সেকেন্ডের মধ্যে সব সম্পত্তি নিয়ে নিয়েছে। খালি সম্পত্তি নেয়নি, যারা নিয়েছে তাদেরও মেরে দিয়েছে, 100 ছেলেকে মেরে দিয়েছে। জন্য আমরা রজগুণে পড়লে নিজের ভালো চিন্তা করি আর অন্যের ক্ষতি হয়। এজন্য সবসময় ভগবানের কাছে বলবেন, ভগবান তুমি আমাকে যেভাবেই রাখো, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। এটা সবসময় ভক্তদের চিন্তা করতে হবে। ভালো ভক্ত হলে এইটা চিন্তা হয়, ভগবান আমি যাই খারাপ থাকি, কিন্তু আমি যেন কারো ক্ষতি না করি। কেউ আমার ক্ষতি করেছে সে তুমি দেখবে, কিন্তু আমি যেন কারো ক্ষতি না করি। এটা ভক্তের সবসময়ের জন্য মনে রাখা উচিত, তাহলে বুঝবেন আপনি সত্যগুণে আছেন। কিন্তু যখন আপনার মধ্যে মানসিকতা আসবে ও যেন আমার থেকে ভালো না হতে পারে, ও যেন আমার থেকে উপরে না উঠতে পারে, মনে করবেন আপনার অধঃপতন অতি সামনে, অতি শীঘ্রই আপনার অধঃপতন আপনার চোখেই দেখতে পারবে। এর জন্য ভক্তদের কখনো এরকম চিন্তা করা উচিত না, আমি ভালো থাকবো অন্য খারাপ হবে। আমি পারি, আমার যদি সাধ্য থাকে তাকে হেল্প করার, আমি একটু হেল্প করি, তাই না? যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়। আমি কারো ক্ষতিও করতে চাই না, আমি পারলে ভালো করব, কিন্তু পারলে না পারলে কারো ক্ষতি করব। এটা হচ্ছে ভক্তদের। আমি পারলে তার ভালো করব, আর না পারলে তার ক্ষতি করব না। অ্যাটলিস্ট এরকম মেন্টালিটি নিয়ে আপনি জীবনে চলেন, দেখবেন ভগবান আপনাকে ভালো রাখবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকবো, অন্যের হৃদয় ভেঙে সেই ইট বালি দিয়ে আপনি নিজের ঘর ভালো করবেন, এ কি ভগবান দেবে ভালো থাকতে? ধৃতরাষ্ট্র পঞ্চপাণ্ডবের ঘর ভেঙে নিজে রাজপ্রাসাদ বানিয়েছে, ভগবান থাকতে দিয়েছে? ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে দিয়েছে? ভগবান চুরমাচুর করে শ্মশান বানিয়ে দিয়েছে ঘর। ধৃতরাষ্ট্র চিন্তা করছিল না পাণ্ডবের ঘর ভেঙে জায়গা জমি নিয়ে আমি 100 ছেলে নিয়ে বিয়ে শাদী করাইয়া নাতি পুতি সাতি ঠেঙ্গা নিয়ে আমি অনেক কিছু করব, ভগবান দিয়ে দিয়েছে না? একবারে সব শ্মশান করে দিয়েছে ঘর। এর জন্য আমাদের মনে রাখতে হবে, আপনি পারলে ভালো করেন, আর না পারলে আমি কারো ক্ষতির পিছনে না, ক্ষতির পিছনে। পারলে যদি আমার যোগ্যতা থাকে আমি কিছু ভালো করব, না পারলে আমি ভাই কারো খারাপ করতে পারবো না, কারো নিন্দা বা কারো চর্চা এগুলো আমাদের দরকার, তাই না? ফালতু নিজের পায়ে নিজে মানুষ মানে কি বলে কুড়াল মারে। কেন? যখন মানুষ রজগুণে হয়। অনেকে বলে না প্রভু আমি চাই না, কিন্তু জানি না কখনো কোনো হয়ে যায়। তার কারণ হচ্ছে আপনি রজগুণের ব্যক্তির সঙ্গে চলেন। আর যদি সুন্দর নিত্যানন্দ প্রভুদের জুমে থাকেন তাহলে সেন্স কন্ট্রোল থাকবে। হ্যাঁ, ধরুন কালকে সকালে আপনার মিটিং আছে কোনো দেবরের সঙ্গে বা কোনো ভাইয়ের সঙ্গে, আজকে যদি এই ক্লাস শুনে যান, আর যদি শঙ্করবাবু তার ভাইয়ের সঙ্গে কালকে জায়গা জমি নিয়ে যায়, ও তো চিন্তা করছে আমি 1 হাত নিয়ে নেব ভাই,
ও বদমাইশি করছে, আমি ক্লাস শুনে গিয়ে তো কালকে যখন দলিল করতে যাবে তখন বলবে না প্রভু তো বলছে শাস্ত্র থেকে। না না, ঠিক আছে ভাই, আপনার যতটুকু আপনি নেন, আমার ইয়ে করতে হবে না। এর জন্যই আমরা পড়েছি না, কৃষ্ণ কথা 24 ঘন্টা শুনলে আপনি সত্যগুণে থাকেন। লীলাশ্বরী মাতাজির অমৃত প্রবাহের ভাষ্যে আজকে সেই কথাই উনি বলতেছিল না, আমার কালকে রাত্রে গতকালের ক্লাসে আমরা যে আলোচনা করেছি ওই কথা। আপনি 24 ঘন্টা যখন ভগবানের কথা, নীতির কথাগুলো শুনবেন, তখন আপনার কাছ থেকে অনৈতিকমূলক কাজ হবে না, কারণ আপনার বিবেক বারবার সাড়া দিবে। তো ভাই আমি তো সেই দিন ভাগবতে শুনলাম না যে কি অবস্থা রজগুণে, গীতায় আমি শুনলাম না। এর জন্য তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি করার আকাঙ্ক্ষা করে, শুধু নিজের কিভাবে প্রসপারিটি হবে। ভাই আমার 5 তলা আছে, আর কত, আর আর লাগবে কিসে? আমার ভাইয়ের নাই, আমি ওকে একটু হেল্প করি 1 তলা তুলতে। কিন্তু মানুষের রজগুণ আসলে ও খালি চিন্তা করে আমারটা বাড়াই, আমারটা বাড়াই। আর কত বাড়াবি? পাবি তো মাত্র 3.5 হাত। 3.5 হাতও পাবি না, আমাদের তো কবরও দেয় না। তো ও তো কবর দিলে 3.5 হাত পেতাম না, আমাদের তো সাই করে গঙ্গায় ফেলে দিবে না যমুনায় ফেলে দিবে। মুসলমান হইলে তবু 3.5 হাত পেতাম, হিন্দুর ঘরে জন্ম করেছি 3.5 হাত তো পাবো না, সাই তো জলের মধ্যে ফেলে দেবে। এত বাড়াই লাভ কি? ঠিক আছে, আপনার যতটুকু হয়েছে, আপনি এখন অন্যকে হেল্প করতে পারছেন, হেল্প করুন, এরকম চিন্তা। আর রজগুণী চিন্তা, না না আমারটা বাড়াই, আমারটা বাড়াই, বাড়াতে থাক। কত দূর? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কত বাড়াবি, তাই না? তারপর যখন তিনি কোনো গৃহ নির্মাণ করেন, তখন তিনি একটি প্রসাদোপম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, ওই যে যেন তিনি এখন উদাহরণ দিলাম না, যখন তিনি গৃহ নির্মাণ করে চিন্তা করে একটা প্রাসাদ সম বানাবো। আরে ভাই প্রাসাদ বানাই লাভ কি? এত বড় কিছু করে কি লাভ, তাই না? বরঞ্চ আমি যতটুকু সিম্পল ভাবে করে ভগবান ভক্তের সেবা করতে পারি, অন্যের সেবা করতে পারি, সেই ভাবে, বেশি কিছু করে তো লাভ নেই, তাই না? কত মানুষ কত প্রাসাদ করেছে, কই? সব কই আছে? সঙ্গে কিছু নিতে পারছে? না, কিছুই যায়নি। এত প্রাসাদ বানিয়ে লাভ কি? কিন্তু রজগুণে পড়লে তার এই অবস্থা হয়, রজগুণে পড়লে এই অবস্থা হয়। এক ব্যক্তি, তার ছেলে নাই, তো সে কি করেছে, তার ভাসুরের ছেলে আছে, সবসময় তারে ভালোবাসতো। এখন মেয়ের যখন বিয়ে দিয়েছে, তখন একটু জামাই মোটামুটি একটু ভালো পেয়েছে, তো তখন আবার রজগুণ এসে গেছে মাতাজি। মাতাজি তখন অনেক ভাবসাব চিন্তা করতেছে, মনে করতেছে আমার জামাই আছে, তো আমি মনে হয় জামাই না যেন ভগবান পেয়ে গেছি। আমাকে একটা সালিশ ওনারে ডেকেছে, তখন আমি ওই মাতাজিরে বলতেছি, বেশি ছটফট করেন না মাতাজি, বেশি ছটফট, জামাই পেয়েছে দেখে মনে করেন না যে আপনি ভগবান পেয়ে গেছেন। বুঝতে পারছেন? সবার সঙ্গে মিউচুয়াল করে থাকেন, মরতে হবে, জামাই চিরজীবন থাকবে না, আপনিও চিরজীবন থাকবেন না। এজন্য বেশি লাফালাফি করে লাভ নেই, দেওয়ার মালিক যে, নেওয়ার মালিকও সে। বুঝতে পেরেছেন? বলে না আমরা ভক্তি, আমি বলছি আপনি এটা মনে করেন না আপনি মালা জপ করেন দেখে ভগবান আপনার সঙ্গে নীতি বিরুদ্ধ কাজ করবে। আপনি মালা জপ করেন তো ভগবান বলবে তুই আরো নীতির মধ্যে থাক, তুই আমার ভক্ত, তুই অনীতিতে গেছিল। ভগবান তার মায়ের পর্যন্ত ছাড়েনি, তো আপনি কে? ভগবান তার মাকে ছাড়েনি। সিস্টেম আপনাকে বজায় রাখতে হবে। তারপরে যেন তিনি চিরকাল সেই বাড়িতেই থাকতে পারবেন। ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচন্ড আসক্তি জাগে। হ্যাঁ, শুধু ইন্দ্রিয় সুখ ভোগ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু দণ্ডবত প্রণাম। প্রণাম। ক্লাস এখন। সো এর জন্য তার ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি প্রচন্ড আগ্রহ, স্পৃহা, প্রচন্ড আগ্রহ আর স্পৃহা। এই পয়েন্টটাও লিখতে হবে। রজগুণের স্বভাব কি? তার মধ্যে কি সবসময় ইন্দ্রিয় সুখ ভোগ করার, ভালো গাড়ি, ভালো বাড়ি,
ভালো খাবার দাবার, ভালো শাড়ি, অন্যের কি খেলো না খেলো ওসব চিন্তা নেই, হ্যাঁ না? এইটার সঙ্গে কিন্তু ওই শব্দটাও লাগাতে হবে, নাহলে কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগ তো সবাই চায় না। আমরাও তো খাবার খাওয়ার সময় চিন্তা করি না একটু ভালো খাবার যেন হয়? না, আমাদের এইরকম চিন্তা করে না আমি ভালো খাবার খাবো অন্য যেন খাবার না খেতে পারে, এরকম না। আমরাও চাই যে একটু ভালো প্রসাদ হোক, তাই না? কিন্তু সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমি একটু ভালো প্রসাদ পাচ্ছি, অন্যরাও যেন ভালো প্রসাদ পায়। এই চিন্তাটা হচ্ছে সাত্ত্বিক গুণ, তাই না? এখন ধরুন আপনি ঘরে ভালো রান্না করলেন আর যখন বৈষ্ণব সেবা দিলেন তখন ওনাদেরকে খালি খিচুড়ি খাওয়ালেন না, হ্যাঁ না? এরকম কিছু লোক আছে, এরকম কিছু লোক আছে যখন বৈষ্ণব সেবা দেয় আর প্রভু খিচুড়ি করলে হবে, আর নিজেদের জন্য ঘরে পনির সবজি রান্না করছে। আমি একবার রাধাকুণ্ডে দিচ্ছিলাম, বিধবাদের বৈষ্ণব সেবা দিচ্ছিলাম, তো ও যাদের ব্রহ্মচারীদের আয়োজন করতে, ওরা বলছে ও সিম্পল করে দিলে হবে। আমি বলছি না, এরা গরিব মানুষ, এর ছেলে মেয়ে খাওয়ায় না, এরা বের করে দিচ্ছে, এরা রাধাকুণ্ডে আছে, সবচেয়ে দামি পনির কেন, সবচেয়ে চিলি পনির বানাও। এরা জিন্দগিতে চিলি পনির খায়নি, এক প্লেট চিলি পনিরের দাম গোবিন্দের রেস্টুরেন্টে 300 টাকা, খাও ওদের। গরিব মানুষেরা ছেলে হারা হয়ে আছে, ভক্তরা পয়সা দিচ্ছে, খাও এদের, ভালো খাও। ও এদের খিচুড়ি খাওয়াবে, আর তুমি যখন তোমরা যখন 5 জন রান্না করছো আমারে তো বলছো প্রভু 2 কিলো কিন্তু আমাদের নামে, তোমাদের আমি চিলি পনির খাওয়াবো তো ওদের খাওয়াবো না? এরকম চিন্তা থাকতে হবে, তাই না? আমাদের এইভাবে খেয়াল রাখতে হবে। তারপরে ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই। তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে, তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান। হ্যাঁ, তাই ইন্দ্রিয় রজগুণের মানুষের স্বভাব কি? তিনি সর্বদা পরিবারের সঙ্গে থাকতে চায়। পরিবারে যদি বলা হয় হ্যাঁ সনকা মাতাজি চলে আসেন মা বৃন্দাবনে, না প্রভু ছেলে টেলে বিয়ে দিয়ে নাতি পুতি সাথী এসব, হ্যাঁ না? তারপর আমাদের হীরালাল প্রভু যদি বলি ছেড়ে আসেন ওইসব, না প্রভু এখনো ব্যবসা ট্যাবসা আছে আরো বাড়ায়। এর জন্য যারা রজগুণ সম্পন্ন তারা ওই পরিবার ছাড়তে চায় না। বুড়ো হয়ে গেছে, আসেন বৃন্দাবন, আর প্রভু একটু খালি নাতিটা বিয়ে দিয়ে নেই প্রভু, বুঝছেন তো ছেলে মেয়েরা আজকাল যুগে বোঝে না বউ কিভাবে চয়েস করতে হয়, নাতিটার বিয়ে দিয়ে, ওই নাতির বিয়ে দিতে দিতে কাষ্টের তলে চলে যাবে, আম কাষ্টের তলে। জন্য তারা হচ্ছে কি রজগুণের স্বভাব কি? পরিবার ছাড়তে চায় না, আসক্তি। কেন এখন বলুন পরিবার কেন ছাড়তে চায় না? কারণ কামিত। এর আগে আমরা ক্লাসে পড়েছি না, রজগুণের স্বভাব কি? তারা কাম। চিন্তা করে বউ ছাড়লে আমি কাম ক্রিয়া কার সঙ্গে করবো, বুঝতে পেরেছি? তারপরে হচ্ছে কি তার বাড়িতে বাস করতে চায়, শুধু বাড়িতে বাস করতে চায়। কেন? শুধু ওই আসক্তি, যে বউ একটা লাথি দিল, ওই যে সেই ভাগবতে বুঝিয়েছে না, গাধা একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য গাধীর কত লাথি। তখন যদি বলি ছাড়েন, যেহেতু চাই না ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি ভক্তি জগতে চলে আসেন, তারপরও ইন্দ্রিয় সুখের বাসনা আছে, চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, চিরটা কাল, মরার আগ পর্যন্ত মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ করবে, মরার আগ পর্যন্ত। একজন মাতাজি, বাংলাদেশেও জায়গা আছে, ইন্ডিয়াতেও জায়গা আছে, রিসেন্টলি উনি একটা বাড়ি করবে। আমি বললাম মাতাজি ওই বাংলায় বাড়ি করে কি হবে, আপনি তো বয়স হয়ে গেছেন, ইন্ডিয়াতে বাড়ি করেন, মাঝে মধ্যে আমি যখন কলকাতাতে যাব আপনি নিয়ে আসবো, বৃন্দাবন ধাম টাম দর্শন করবো। বলে না এখানেই করি, এখানে মেয়েটে আছে না, শ্রাদ্ধ করবে তোমার মেয়ে, তোমার তোমার শ্রাদ্ধ করবে মেয়ে। কত বড় সুযোগ, ইন্ডিয়াতে তোমার জায়গা আছে, তুমি এখানে ঝুপড়ি বানাই থাকো, এখানে থাকলে বৃন্দাবনে কার্তিক মাসে এসে থাকতে পারবে, তাই না? মেয়েরা বড় লোক আছে, তারপরে মায়াপুরে যেতে পারবে, পুরীতে যেতে পারবে, না এখানে করবে না, ওইখানে থাকবে। রজগুণের প্রভাব, বুঝতে পারছেন? তারপরে তার এই কামনা বাসনার কখনোই নিবৃত্তি হয় না। তাহলে রজগুণের আরেকটা প্রভাব কি?
কামনা বাসনার কখনো নিবৃত্তি হয় না, কামনা বাসনা কমেই না, কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত হয় কামনা বাসনা চলে যায়, তাই না? যেরকম আমাদের হীরালাল প্রভু সত্যগুণে অধিষ্ঠিত হয়ে গেছে, ইয়েতে যাইয়া, মায়াপুরে যাইয়া, এখন বলতেছে আমি বাড়িঘর সব বেঁচে দিয়ে বৃন্দাবন চলে আসবো গো। এর জন্য মানুষ সাধু সঙ্গে থাকলে পরে অটোমেটিক সত্যগুণ এসে পড়ে, অটোমেটিক। হ্যাঁ, এই সনকা মাতাজি 1 মিনিট প্রভু, যখন বৃন্দাবন দিয়ে কান্না করতেছে, প্রভু আমার তো আর বাড়ি ছেড়ে বাড়িতে যেতে ইচ্ছে করছে না, এই বৃন্দাবনেই থেকে যায়। এই জন্য সাধু সঙ্গ করলে এরকম স্থিতি আসবে, তাই না? হ্যাঁ বলুন। প্রভু এই যে এই মাত্র 1 ঘন্টা আগে ঢুকলাম রুমে, হ্যাঁ, হ্যাঁ সবাই সবাই আমার ছেলে মেয়ে আপনার দীপালি মা সবাই এখানে আসার পরে কান্না করতেছে, মেয়ে তো মানেই না, কিউ আয়া ইহা মে, চলো রিটার্ন রুম মে জানা হ্যায়। ঠিক আছে, এখন আমরা পড়ে নিই সুন্দর, এই ভাবাবেগটা ধরে রাখতে হবে। তারপর বলছে, তারপরে কি বলছে পড়ুন। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে লিখেছেন রজগুণের বৈশিষ্ট্যগুলি। তা এই বৈশিষ্ট্যগুলি দিয়ে নিজেকেও চেক করতে হবে, আবার আপনি যখন অন্য লোকের সঙ্গে চলেন তাকেও চেক করতে হবে। খালি এ না যে আপনি এই বৈশিষ্ট্যগুলো অন্যের মধ্যে দেখবেন, আগে নিজেকে চেক করবেন। আমাদের প্রবলেম কি, বৈশিষ্ট্য আমি দিয়ে দিলাম, অন্যেরটা চেক করি। আরে এই থার্মোমিটার নিজেকে আগে লাগাতে হবে যে আমার মধ্যে এগুলো আছে কিনা। এর জন্য নিজেকেও এই বৈশিষ্ট্য দিয়ে চেক করতে হবে যে আমার মধ্যে কতটা রজগুণ আছে। আবার অন্য মানুষের সঙ্গে চলার সময় বুঝতে পারবেন যে কোন গুণে আছে, যখন এই সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে দেখবেন, তখন তার সঙ্গে ওইভাবে হরিবোল সম্পর্ক রাখতে হবে যে ভাই এই লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মরণ, আমাকে ও রজগুণে টানিয়ে নেবে, কারণ আমার ভক্তির স্থিতি এতটা প্রগাঢ় না, ভক্তির স্থিতি প্রগাঢ়। তারপর হচ্ছে 13 নাম্বার, অপ্রকাশ অপ্রবৃত্তি চ প্রমাদ মোহ এব চ তমসি এতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন, কুরুনন্দন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ ক্ষমা করবেন প্রভু। বলছি ওই দুর্দমনীয় স্পৃহা, ওটাতে ওটা এটা এটা এই দুর্দমনী স্প্রিয়া হচ্ছে কোন কাজের জন্য, ভৌতিক কাজের জন্য, কোন ভৌতিক কাজের জন্য তার দুর্দমনী স্প্রিয়া থাকে, কিন্তু আধ্যাত্মিক কাজের জন্য তার কোনো দুর্দমনী স্প্রিয়া থাকে না। যারা রজগুণের লোক, ধরুন আমি যদি বলি চলেন একটু বদ্রীনাথ যাই, না প্রভু কষ্ট, প্রভু বৃন্দাবনে যাওয়া যাবে না, কষ্ট। কিন্তু তাকে যদি বলা হয় চলেন একটু মানালি যাই, ওখানে গিয়ে একটু এনজয় হবে, তখন তার মধ্যে দুর্দমনী স্পৃহা। বুঝতে পেরেছে? একটা বাড়ি বানাতে বলে দুর্দমনী স্পৃহা থাকে, হ্যাঁ বানাবো। যে যদি বলা হয় একটু বৃন্দাবন চলেন, না এবছর হবে না, শরীর টরীর খারাপ। বুঝতে পেরেছে? এগুলোকে বলা হয় দুর্দমনী স্পৃহা। ভৌতিক কাজের জন্য, ভৌতিক চাওয়া পাওয়ার জন্য প্রচন্ড আগ্রহ স্পৃহা থাকে, কিন্তু আধ্যাত্মিক চাওয়া পাওয়ার জন্য তার মধ্যে কোনো স্পৃহা থাকে না। তারপরে তো কে করবে বলেননি তো? ও সরি, ইয়ে কি বলে, জয়ামিত্র মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রণাম। হে গুরুনন্দন, অনুবাদ। হে গুরুনন্দন, তমগুণ দূর হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্য, জয় শ্রী প্রভুপাদ কি জয়। বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক উন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যহীনভাবে আচরণ করে। যদিও তার কাজ করার ক্ষমতা আছে, তবুও সে কোন রকম প্রচেষ্টা করে না, তাকে বলা হয় মোহ। যদিও তার চেতনা আছে, তবুও তার জীবন নিষ্ক্রিয়।
এগুলো হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। তাৎপর্য এখানে বলছে বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক উন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। হে কুরুনন্দন, সরি অনুবাদ, হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ এবং মোহ উৎপন্ন হয়। আচ্ছা, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুনন্দন কেন বলে ডাকলেন, অর্জুন বলে কেন ডাকলেন না? ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে কুরুনন্দন বলে কেন ডাকলেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু কুরুনন্দন বললেন কারণ কুরুর যখন যুদ্ধ হয়েছিল, তো তখন যে কি বলে, দুর্যোধনের পিতার নাম কি জানো, ধৃতরাষ্ট্র, যে তাদেরকে যে তারা যে জ্ঞান অন্ধ ছিলেন, তিনি যে অন্ধ ছিলেন শুধু তাই নয়, জ্ঞান অন্ধ ছিলেন। তো যে পুরো কুরুটাকে এই বোঝানো হয়েছিল যে তারা পুরো জ্ঞান অন্ধ, কারণ পাণ্ডুদের তো শুধু পাণ্ডু বলে তাদের সেপারেট করে দেওয়া হয়েছিল। তো এই কারণে যে কুরুনন্দন বলেছেন। সুন্দর বলেছে, একটু অনেকটা কাছে গিয়েছে, কিন্তু আরো ডিপলি উত্তর আছে। উত্তরটা হচ্ছে হে কুরুনন্দন, এখানে কুরু বলতে কৌরব বংশকে বুঝিয়েছে। ভগবান কৃষ্ণ তো কৌরবের বংশী এসেছে না, যদু বংশে বা কৌরব বংশে। এর জন্য কুরুনন্দন বলার মধ্যে দিয়ে ভগবান বুঝিয়েছে, হে অর্জুন, এই কুরু বংশের মধ্যে এই তমগুণ ছিল, তারা অন্ধকারে, অজ্ঞানের অন্ধকার ছিল, তারপরে নিষ্ক্রিয়তা ছিল, কিসে, আধ্যাত্মিকতায় নিষ্ক্রিয়তা ছিল, তারপরে সে প্রমাদ, তারা প্রমাদগ্রস্ত, পাগলের মতো যা মনে চাইতো তাই করত, তারপরে মোহগ্রস্ত, এরা এই অবস্থায় ছিল। তাই তুমি এই কৌরব বংশে বা এই বংশের মানে সন্তান হয়ে তোমার মধ্যে অর্জুন, তুমি এই ধরনের কি, অর্জুন তুমি এই ধরনের কোন রকম জিনিস আনায়ন করো না। এর জন্য তাকে কুরুনন্দন বলে সম্বোধন, কারণ সে তো কৌরব বংশেরই রক্তের একজন না, এর জন্য। তাৎপর্য বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক উন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। লাইনটার অর্থ বুঝুন, বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোর উন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। আপনার যদি বুদ্ধিবৃত্তির মাধ্যমে জ্ঞানের আলোক উদ্ভাসিত না হয়, আলোক উন্মেষ না হয়, তাহলে জ্ঞানের অনুপস্থিতি। আপনার বুদ্ধিবৃত্তির মাধ্যমে কি, আলোকের উপস্থিতি। তার মানে বুদ্ধি দিয়ে যদি আপনি বিচার করতে না শেখেন, তাহলে আপনার কখনো জ্ঞান বৃদ্ধি পাবে। জ্ঞান বৃদ্ধি পেতে হলে একটু কি, বুদ্ধি থাকতে হবে, তাই না? আপনি যখন কথাটার অর্থটা আমি একটা উদাহরণ দিলে বুঝি। তা আপনি ধরেন একটা কি করলো, মানে ধরুন সরি, ধরুন জয় রাধাকে ওর মা হেমাকে বললো কি, ওই দেখতো ইয়ে ও ওই বাসা মন্দির থেকে কি প্রসাদ দিয়েছে, ওটা একটু হেমাকে দিয়ে খাওয়াই দে তো, আমি একটু ক্লাস করে আসছি। ও কি করেছে, পনির সবজি দিয়ে খাওয়াই দিয়েছে, পনিরটা তো ঝাল, আর ঝাল হচ্ছে বলে তো ও তো চিল্লা দিচ্ছে, কারণ ওর মুখে ঝাল লেগেছে। তখন ওর মা গিয়ে জয় রাধাকে কি বলবে, এই তোর কোনো বুদ্ধি শুদ্ধি নাই, তুই পনির সবজি দেখেই ও ও খেতে চাইলো আর দিয়ে দিলি, তুই তো একটু মুখে দিয়ে দেখবি না মা, যে সরি, যে এটা ঝাল কিনা না টক কিনা, তুই তো একটু দেখতে হবে। তোরা আমি বলেছি আর ও খেতে চেয়েছে, তুই দেখবি তো, একটু বুদ্ধি শুদ্ধি রাখ, নাহলে জ্ঞান হবে কিভাবে। তাহলে আমরা বুঝতে পারি বুদ্ধির মাধ্যমে জ্ঞানের প্রকাশ হয়, জ্ঞানের। এর জন্য বলছে বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক উন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে, সেখানে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। কারণ এখন আবার এই কথাটা সায়েন্টিফিক কথা, বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক উন্মেষণ না হলে জ্ঞানের অনুপস্থিতি হবে। জ্ঞানটা বিকশিত হবে কিসের মাধ্যমে বলুন, জ্ঞানটা বিকশিত হবে কিসের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে।
বুদ্ধির মাধ্যমে। বুদ্ধির মাধ্যমে। তো যার বুদ্ধি নেই তার জ্ঞান কিভাবে সে প্রকাশ করবে, তাই না? তা আমরা অনেক সময় বলি না, তোর মধ্যে জ্ঞান কিভাবে, তোর কোনো বুদ্ধি শুদ্ধি আছে, তুই কিভাবে জ্ঞান অর্জন করবি যে এই জ্ঞানটা এই করা উচিত বা এই কাজটা করা উচিত? এর জন্য বুদ্ধি যদি না থাকে তাহলে জ্ঞানের প্রকাশ কিভাবে হবে? তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না, সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীন ভাবে আচরণ করে। তামসিক লোকেরা কোনো বিধিবদ্ধ নিয়ম নীতিতে কিছু করে না, মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে, বা অমুকে কি বললো সমুকে কি বললো, এটাও তামসিক লোকের স্বভাব। বুঝতে পেরেছেন? অমুকে বলে দিল এটা করছি, আসলে এটা শাস্ত্রিক কিনা, এটা আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছে কিনা, এ সমস্ত বিচার বোধ করতে হবে। তামসিক লোক বলে দিল সেইটা করলো, তাই না? তো এটা হচ্ছে তমগুণের এটা স্বভাব। যদিও তার কাজ করার ক্ষমতা আছে তবুও সে কোন রকম প্রচেষ্টা করে না, কারণ আমরা পড়েছিলাম তমগুণের একটা লক্ষণ কি? অলসতা। এই নিষ্ক্রিয়তা মানে অলসতা। কাজ করার ক্ষমতা আছে তবু অলস, হ্যাঁ না? অনেকের অনেক মেধা আছে, আমরা বলি প্রভু আপনার মেধা আছে, আপনি একটু শাস্ত্র পড়েন, অলস, খালি ঘুমায়। বুঝতে পেরেছেন? এর জন্য তার মধ্যে অনেক ক্যাপাসিটি আছে, কিন্তু সে অলসতার কারণে সে তার বুদ্ধিকে বা তার যে ইনার পাওয়ার সেটাকে এক্সপেন্ড করতে পারে, তাকে বলা হয় মোহ। মোহগ্রস্ত না, শুধু অলসতায় জীবনযাপন করে। যদিও তার চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয়। চেতনা আছে, থাকে কিসের মতো? মরার মতো। এগুলি হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। তমগুণ। তাহলে আমরা দেখলাম একটার পর একটা তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। আমরা দেখুন গত ইয়েতে মানে কি বলে 10 নম্বরে আমরা তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ পেয়েছি। কি 10 না, সরি 8 নম্বর শ্লোকে আমরা তমগুণ মানুষের লক্ষণ পেয়েছি। অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। এখন আবার কৃষ্ণ ওই কথাটাই বলছে যে হে করুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, মোহ এবং প্রমাদ উৎপন্ন হয়। এই কথা আবার বলছে। এখন একটা প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো যদি গুরুত্বপূর্ণ না হতো, ভগবান এগেইন এন্ড এগেইন রিপিট করার কোনো দরকার ছিল? তার মানে মানুষকে সত্য রজ তমগুণটাকে বোঝার জন্য ভগবান একই কথাকে এদিক ওদিক করে বারবার রিপিট করছে, বারবার রিপিট করছে। এর জন্য জীবকে সত্য রজ তমগুণকে বুঝতে হবে। এবার আসুন 14। যদা সত্যে প্রবৃত্তে তু প্রলয়ম জাতি দেহ ভৃত তদোত্তম বিদ্যালোকান অমলান প্রতিপদ্যতে প্রমাণম প্রতিপদ্যতে। অনুবাদ শিবী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। অনুবাদ: যখন সত্ত্বগুণ বৃদ্ধি প্রাপ্ত কালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোক সমূহ লাভ করেন। এবার দেখুন ভগবান আবার রিপিট মানে আগে সত্যগুণের লক্ষণ বলেছে, বুঝুন 6, 7, 8 ভগবান সত্য রজ তম গুণের লক্ষণ বলেছে। আর ভগবান হচ্ছে মানে 12, 13, 14 না সরি 11, 12, 13 এতে
সত্য রজ তমগুণ বৃদ্ধি হলে মানুষের কি ধরনের স্বভাব হয় সেটা বর্ণনা করেছে। এখন 14 থেকে আবার ভগবান বর্ণনা করছে যে এই সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত লোকের যখন দেহ ত্যাগ করে, সত্যগুণ অবস্থায় যখন মানুষ দেহ ত্যাগ করে, তখন সে কোন লোক প্রাপ্ত হবে সেটা এখন বর্ণনা করছে, সেটা এখন বর্ণনা। তাই সত্যগুণের বৃদ্ধিকালে যদি জীব দেহ ত্যাগ করে, তাহলে তিনি কি করবেন? তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোক লাভ করবেন। তার মানে স্বর্গে যাবে বা সেই ব্রহ্মলোক, হ্যাঁ না, সত্যলোক, জনলোক, এসব জায়গায় যাবে সত্যগুণ বৃদ্ধি পেলে। তাৎপর্য পড়ুন। তাৎপর্য জয়শ্রী ভক্তি জয়। সাত্ত্বিক লোকেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করেন এবং সেখানে স্বর্গসুখ উপভোগ করেন। এখানে অম্লান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে রজ ও তমগুণ থেকে মুক্ত। জড়জগৎ পাপময়, কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা। নানা রকম জীবের জন্য নানা রকম গ্রহলোক আছে। সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নীত হন, যেখানে মহাঋষি ও মহান ভক্তেরা বাস করেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল। তাৎপর্য এখানে বলছে সাত্ত্বিক লোকেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করে, যেখানে স্বর্গ সুখ ভোগ করা যায়। তার মানে হচ্ছে সত্যগুণে আপনি মৃত্যুবরণ করলে কোথায় যাবেন? সত্যগুণে মৃত্যুবরণ করলে কোথায় যাবে? স্বর্গে। অনেকে জিজ্ঞেস করে না, প্রভু আমার বাবা কোথায় গেছে প্রভু? কারণ আমার বাবা জানেন কখনো মিথ্যা কথা বলতো না, আমার বাবা সবসময় ভরে উঠতো। প্রভু আমার বাবা সবসময় মানুষের ভালো চাইতো, আমার বাবা সবসময় পূজা আদি করতো। তো এই ধরনের লোক মরলে পরে আপনি জেনে নেবেন আপনার বাবা কোথায় গেছে। ভগবত ধাম কিন্তু যায় না, কোথায়? স্বর্গে। কিন্তু আপনি তো মনে করছেন আপনার বাবা মিথ্যা কথা বলতো না, সত্য কথা বলতো, সৎভাবে জীবনযাপন করতো, তাই না, পূজা আদি করতো, ভগবানের মানে সেবা পূজা করতো, মঠ মন্দিরে যেত, এই বলে সে ভগবত ধাম যাবে না। ভগবত ধাম যেতে হলে তাকে কি ভক্তি যোগ করতে হবে, নির্গুণ স্তরে যেতে হবে। সে সবসময় অতিথি পরায়ণ ছিল, মানুষের উপকার করত, এই ধরনের লোক স্বর্গলোকে যাবে। এখানে অম্লান কথাটি তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে রজ তমগুণ থেকে মুক্ত, রজ তমগুণ থেকে মুক্ত। সত্যগুণের লোক রজ আর তম তার মধ্যে নেই। জড়জগৎ পাপময়, কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতে সবচেয়ে নিষ্পাপ অবস্থা। জড়জগৎ হচ্ছে পাপময়, কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতের সবচেয়ে নিষ্পাপ। এই জড়জগতে থাকে কিন্তু নিষ্পাপ ভাবে। নানা রকম জীবের জন্য নানা রকম গ্রহলোক রয়েছে, বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে যত প্রকার জীব রয়েছে, যত প্রকার চেতনা রয়েছে, অত প্রকার লোক রয়েছে। ওই চেতনা লোক ওই লোকে যাবে। সত্যগুণে যাদের মৃত্যু হয়েছে তারা উচ্চতর লোকে উন্নীত হয়, সেখানে মহর্ষি মহান ভক্তেরা বাস করে। মহর্ষিরা, ঋষি পুরুষেরা যেখানে বাস করে সেখানে তার জন্ম হবে বা সেই লোকে যাবে। এবার আসুন 15। রজসী প্রলয়ম গত্তা কর্ম সঙ্গীষু জায়তে তথা তথা প্রলীন তমসি মূরজনীষু জায়তে, মূরজনীষু জায়তে। কি বলে? নীলিমা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। আপনি শুধু ঘুমিয়ে পড়েন কেন? হাসলে হবে না, যখন ঘুমিয়ে পড়েন দাঁড়িয়ে শুনবেন।
ঠিক আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে। হ্যাঁ, আর গরম জল নিয়ে বসবেন, গরম থাকলেও গরম জল নিয়ে বসবেন। অনুবাদ, ঘুম পেলে পরে রজগুণে ঘুম পেলে পরে গরম জল। দেখছেন লীলাশ্বরী মাতাজিকে এক বকা দিয়েছে, এখন গরম জল নিয়ে বসে। হ্যাঁ, অনুবাদ, এক মিনিট, লীলাশ্বরী মাতাজি কি বলছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জি প্রভু, যারা শতগুণে দেহত্যাগ করলে তারা যখন মহর্ষিদের বা স্বর্গলোক প্রাপ্ত হন, তো তাদের যখন সেখানে সময় কমপ্লিট হয়ে যায় তাদের সুখ ভোগ, তখন যে আবার এই জড়জগতে যে ফিরে আসতে হয়, তো সেটা কি আবার সেই তার মানে নিম্ন যোনির থেকে স্টার্ট হয় নাকি ডাইরেক্ট মনুষ্য জন্মে আসতে পারে? না, তারা সত্যগুণে লোক, তো তখন তারা উচ্চতর ব্রাহ্মণ বা কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করে। বুঝতে পেরেছি? উচ্চতর পরিবার। তারপরে হ্যাঁ বলুন প্রভু প্রণাম। নীলিমা। হ্যাঁ, অনুবাদ, রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্য কুলে জন্ম হয়, তেমনই তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। হ্যাঁ, তা এখানে বলছে রজগুণে মৃত্যু হলে কোথায়? কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়। যারা অতি কর্মের প্রতি আসক্ত, খালি ইনকাম ইনকাম, পয়সা পয়সা, ওই কুলে তার জন্ম হবে। তো এবার আপনি বুঝে নিন যে আপনার জন্ম কোন কুলে হয়েছে। যারা অতিরিক্ত খালি পয়সা, ধর্মকর্ম করার কোনো স্পৃহা নেই, তার মানে বুঝতে হবে আপনার মৃত্যুটা পূর্বজন্মে কোন কোন চেতনা নিয়ে হয়েছিল? কর্মে আসক্তি, মানে রজগুণ নিয়ে হয়েছিল। এর জন্য আপনি এই শুধুমাত্র কর্মাসক্ত আপনি। আর তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। তার মানে যারা পশুজনিতে জন্ম হয়েছে তারা মানে কোন গুণে ছিল? কোন গুণ নিয়ে মৃত্যুবরণ করছে? তমগুণ। এজন্য আপনাকে বুঝতে হবে আপনার মরার পরে কোন গুণে কোন দেহ প্রাপ্ত হবেন, এই দেহে বসেই বুঝতে পারবেন। এজন্য কখনো তমগুণে থাকার, রজগুণে থাকার, সত্যগুণে থাকার চেষ্টা করবেন। সবসময় কোন গুণে? ভক্তি গুণে, ভক্তি জগতে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনার অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন। তারপরে তাৎপর্য, জয় শিল প্রভুপাদ কি জয়। কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে তার অধঃপতন হয় না। এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে জীবন যাপন করে, তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে পশুজনিতে প্রাপ্ত হয়। সে অবস্থা থেকে তাকে আবার ক্রম বিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীর প্রাপ্ত হতে হতে অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে। তাই তার মনুষ্য মানে যারা তমগুণে মৃত্যুবরণ করবে তাদেরকে ওই যে 84 লক্ষ জনি ঘুরতে ঘুরতে আসতে হবে। তাহলে দেখুন কত প্রবলেমেটিক। এর জন্য ভগবান যে চ্যাপ্টারের শুরুতেই অর্জুনকে বলছে, অর্জুন এই চ্যাপ্টারে তোমাকে আমি সবচেয়ে মুখ্যতর জ্ঞান দিচ্ছি। মুখ্যতম মানে এটা যদি কেউ বুঝতে পারে তাহলে সে কি পরা জগৎ প্রাপ্ত হবে। বুঝতে পারছেন? মানে পরম ধাম প্রাপ্ত হবে। আপনি যখন এই কথাটা শুনলেন, এখন আপনার মধ্যে আর কখনো তমগুণ করার ইচ্ছা জাগবে? তমগুণের চেতনায় থাকার ইচ্ছা জাগবে? জাগবে না। কিন্তু জাগবে, তো আমার ক্লাস পর্যন্ত জাগবে না, ক্লাস বন্ধ হয়ে গেলেই জাগবে। কেন? আপনি যতক্ষণে সঙ্গ ওই রকম না রাখবেন ততক্ষণে আপনার মধ্যে ক্রিয়া করবে। খালি শুনলে হবে না, শুনে আবার আপনাকে সাত্ত্বিক বা ভক্তি স্তরের মানুষের সঙ্গে চলতে হবে। ধরুন এখন আমাদের হীরালাল প্রভুরা অনেক ভাবটাপ নিয়ে আসছে, মায়াপুরে ছিল, দিয়ে তো 7 দিন পর সব আবার সাবেক হুকুম বহাল হয়ে যাবে। কারণ কালকে থেকে যখন কাজে যাবে ওই কর্মী জগতের লোকের সঙ্গে মিলবে, ধীরে ধীরে ওইগুলো ইয়ে হয়ে যাবে। খুব কঠিন, স্থিতি ধরে রাখা খুব কঠিন। কারণ মানুষের মন হচ্ছে ম্যাগনেট, মানুষের মন ম্যাগনেট।
যে পরিস্থিতিতে থাকে ওই পরিস্থিতির সঙ্গে কি হয়ে যায়, গুলিয়ে যায়। এর জন্য যখন কেউ যে যেখানেই থাকুক, কিন্তু কানটা যদি ঠিক রাখে, মানে কর্ণ দিয়ে যদি ঠিক মতন শ্রবণ করতে থাকে, তাহলে ওই ভাব ধরে রাখা সম্ভব। না হলে ভাব হারিয়ে যাবে, কদিন পর এসব ভাব আবেগ চলে যাবে। তারপরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, যখন তমগুণে পশু জনিতে জন্ম হয় মৃত্যুর পরে, তাহলে পশুদেরকে যে অকালে মৃত্যু বরণ করতে হয়, যে মায়ের ফলায় জব দেয়, এই করে সেই করে, তাহলে ওদের এই জন্মটা কি আবার তার গ্রহণ করতে হবে? ভুলে গেছেন গীতায় ভগবান কি বলছে, জম জম বাপি স্মরণম তদ্ভাব কলেবরম। মৃত্যুর সময় ওই পশু কি করছে, মানুষের মুখ, মানুষের চিন্তা দেখে মরেছে না, ও পরজন্মে মানুষ হবে। এজন্য প্রভুপাদের গীতা গ্রন্থের মধ্যে একটা ফটো দেখেন না, গরু কাটতেছে, তখন মানুষের মাথাটা হচ্ছে কি গরুর মাথা, আর গরুর মাথাটার ওখানে মানুষের মাথা লাগানো। প্রভুপাদের একটা ছবি দেওয়া আছে। এই যে গরু ছাগল যখন অকালে মৃত্যুবরণ হচ্ছে বা কেউ মেরে দিচ্ছে, তখন তো সে মানুষের ভয়ে, মানুষের চিন্তা করে, কোনো শিকারীর চিন্তা করে মরছে। তো পরজন্মেও কি হবে, মনুষ্য দেহ প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি বুঝাইতে চাইছি যে, বলতে চাইছি যে এই 84 লক্ষ জন্যই তো ভ্রমণ করতে হবে ওর মনুষ্য জন্ম পাওয়ার জন্য। ও ও যখন যে কিছু জন্মের পরেই তার মৃত্যুবরণ করতে হয়েছে এইভাবে অকালে, তখন কি? যদি ও কোনো মানুষের কি বলে হাতে মৃত্যুবরণ করে, তাহলে 84 লক্ষতে হবে না, পশু। বুঝতে পেরেছেন? কিন্তু ও যদি কোনো পশুর হাতে হত্যা হয়, তাহলে ওকে সার্কেলিং অনুসারে ধীরে ধীরে আগে বর্ধিত হতে হবে। বুঝতে পেরেছেন? স্পেশাল কাইন্ডের যদি মৃত্যু হয়, তাহলে স্পেশাল গ্রেস পাবে। আর যদি রেগুলার কাইন্ডে মৃত্যু হয়, তাহলে ওকে রেগুলার প্রসেসে আসতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে হ্যাঁ, তাহলে তো এখন তো তাহলে আরো বেশি, যে যারা যারা মানুষরা যারা পশুদেরকে হত্যা করছে, তাহলে তো তারা তো বলবে যে তাহলে আমরা পশুদের উপকার করছি, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারি? তখন ওই মানুষের বলতে হবে যে আপনার মতো পশু আর একটা আছে, আপনি ওই পশুর উপকার করতে যে নিজে পশু হচ্ছেন, তাহলে আপনার মতো বড় পশু আর কাছে কেউ আছে? আপনাকে ভগবান কি ভালো করতে হয়েছে, ভারত ভূমিতে জন্ম হইল যার, নিজ জন্ম সার্থক করি কর পর উপকার। আপনি নিজে আগে পশুত্বের জীবন বন্ধ করে তারপর আপনি অন্য পশুর উদ্ধার করবেন। আপনি অন্য পশুর উদ্ধার করতে গিয়ে নিজে পশু হচ্ছেন, তাহলে কি লাভ হলো? আর ভগবান তো ওকে অধিকার দেয় নাই এটা, তাই না প্রভু? হ্যাঁ, এর জন্য আমাদের বুঝতে হবে। তখন আমরা হাসতে হাসতে বলবেন, যদি আপনি পশু হয়ে অন্যকে উদ্ধার করতে, তাহলে ভালো জিনিস, তাহলে আপনি হন, কোনো সমস্যা নেই। তাই এটাকে বলবেন, এটাকে দরদ বা করুণা বলে না, এটাকে বলে মূর্খামি, মূর্খামি বলে। তারপরে তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন, তাদের উচিত সাত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে এই গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। হরে কৃষ্ণ প্রভু। তাই এখানে বলছে যে মনুষ্য শরীর সেই অবস্থা থেকে তার কর্মবিবর্তনের মাধ্যমে সরে, তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছে, যারা বুঝতে পেরেছে এই মনুষ্য শরীরের গুরুত্বটা কতখানি পেরেছে, তাদের উচিত সাত্বিক আচরণ করা, মানে আপনার জীবন যাপনটা সাত্বিক ভাবে পরিচালনা করা উচিত, যারা এই জীবনের উদ্দেশ্য বুঝেছে। তাই দেখুন, আপনারা এখন সাত্বিক জীবন করছেন না, কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, কারো নিন্দা করছেন না, কারো চর্চা করছেন না, কারো মনে কষ্ট দিচ্ছেন না, কাউকে চিটিংবাজি করছেন না,
হয় না? তো এটা হচ্ছে সাত্ত্বিক জীবন। তাই সাত্ত্বিক সাধু সঙ্গে এই গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনার স্তরে অধিষ্ঠিত হবে। সত্যগুণে এসে যখন সে কৃষ্ণ ভক্তদের সঙ্গ করে তখন কি এক সময় সে ভগবত ভক্তে পরিণত হয়। সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত হওয়া। তা না হলে মানব যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই। তার মানে আপনি যদি এই জীবনটা ঠিক মতন মেনটেন না করে ভগবত ভক্ত হওয়ার চেষ্টা না করেন, কোনো গ্যারান্টি নেই পরজীবনে আপনি আবার মানুষ হয়ে এসে আবার ভক্তি করতে পারবেন। তাই ভক্তি এই জীবনে করতে হবে। আমি যে চিন্তা করি না এই জীবনে আধা করলাম, পরের জীবনে আবার মানুষ হয়ে আসবো, আবার আধা করবো, এখন আধা আবার কি করি হাঙ্কি পাঙ্কি লাইফ ইয়ে করি না। আপনাকে এই জীবনেই, এর জন্য গুরু মহারাজ কি বলছে, গুরু মহারাজ একটা কথা বলে, তোমাকে প্রয়াস রাখতে হবে এই জীবনেই গোলক বৃন্দাবন যাওয়া। হতে পারে সেটা দুষ্কর, কিন্তু প্রয়াস রাখতে হবে এই জীবনে। যদি তুমি চিন্তা করো আর একটা জীবন তুমি চান্স নিবে, কোনো গ্যারান্টি নেই আর একটা জীবন তুমি মনুষ্য জন্ম পাবে। আবার হতে পারে যদি মনুষ্য পাও 50 বছর পর এই জগতের পরিস্থিতি যে আরো কলির এই যে জগৎ আরো কত খারাপ হবে, সে সময় এত ভক্তি করার কোনো স্প্রিয়াই থাকবে না। তাই আমাদের চান্স নিতে হবে এই জীবনে, নো এনি আদার অল্টারনেটিভ। এই জীবনকে ইউটিলাইজ করতে হবে ভগবত ধামে যাওয়ার জন্য। বুঝতে পেরেছি? তা না হলে মানুষ মনুষ্য শরীর প্রাপ্ত হবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার মানে তা না হলে মানুষ মনুষ্য শরীর প্রাপ্ত হবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই যে আপনি আবার মনুষ্য শরীর পাবেন, এটা কোনো নিশ্চয়তা। বুঝতে পেরেছি? এই শ্লোকের উপরে কারো কোনো প্রশ্ন? আগামীকালের প্রশ্ন লেখুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বল। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করলাম যে এই জীবনেই আমরা যাতে ফিরে যেতে পারি, তো দেখা গেল সেটাতে আমরা কেউ সাকসেসফুল হলাম না। না সাকসেসফুল হলাম, কিন্তু আমাদের সঙ্গে যারা রিলেটিভ আছে তাদের যেরকম আমার মেয়ে, স্বামী, তো এরা যেতে পারলো না। তো সেই ক্ষেত্রে কি আবার এদের সঙ্গে যেহেতু আমার মেয়ে যেতে, তাহলে কি না না আমাকে আসতে না হবে? না 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 না, এদেরকে অটোমেটিক ভগবান নিয়ে যাবে শোধন করে। কেন? ভগবান শাস্ত্রে বলেছে না যে কারণ আপনি যদি সাকসেসফুল যান, সাকসেসফুল কারা যাবে? যারা শুদ্ধ ভক্ত হবে। তো ভগবান কি বলছে, কোন বংশে যদি কোনো শুদ্ধ ভক্তের আবির্ভাব হয় তার ভগবান 14 কুল উদ্ধার করে দেবে তাদেরকে প্রসেস করে। তা আপনি যখন যাবেন তা আপনার মেয়ে, স্বামী, সংসার তাদেরকেও ভগবান ধীরে ধীরে প্রসেস করে তাদেরকে উপরে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আপনাকে তো যেতে হলে শুদ্ধ ভক্ত হতে হবে। আর ভগবান তো শাস্ত্রে বলছে শুদ্ধ ভক্তের 21 কুল ভগবান 14 কুল উদ্ধার করে দেবে। 21 কুল, সরি, বাবার পক্ষে 7 কুল, মার পক্ষে 7 কুল, আর নিজের 7 কুল, 21 কুল উদ্ধার করবে। বুঝতে পেরেছেন? 21 কুল উদ্ধার করে দেবে। এর হরে আগে কৃষ্ণ। ক্লাসে আমরা ইয়ে শুনছিলাম যে যদি আমরা আমাদের যেরকম মেয়ে যদি ঠিক না হয়, তো তাকে উদ্ধারের জন্য আমাদেরকে আবার আসতে হবে। তো না, সেটা আপনাকে উদ্ধারের জন্য আপনাকে একটা কথা বলছি, উদ্ধার ওই যে এটা তো আমরা গুরুদেবের কথাও শুনি যে গুরুদেব যদি শিষ্যকে সঠিক সিদ্ধান্ত না দিতে পারে তাহলে গুরুকে আসতে হবে। বিষয়টা হচ্ছে আপনি যখন শুদ্ধ ভক্ত হবেন তখন কি আপনি আপনার মেয়েকে বদমাইশি শিক্ষা দেবেন? না, গুরু মহারাজ উত্তর দিয়েছে ভগবান এরকম কোন বোকা শোকা লোক না যে গুরু, ধরুন আমার গুরু মহারাজ আমাকে বলছে জব করতে 16 বেলা, তারপরে
প্রসাদ পেতে বলছে, 4 নিয়ম পালন করতে বলছে। তিনি আমাকে নিয়ম নীতি ঠিক দিয়েছে, সবকিছু বলেছে, কিন্তু আমি এখন পালন করি না, তাই বলে কি আমার গুরু মহারাজকে আবার আসতে হবে? ভগবান কি এরকম বোকা নাকি? বিষয়টা হচ্ছে গুরু যদি এইরকম শিক্ষা দিত, হয় সে 4 নিয়ম করার দরকার নেই, তুমি যে কটা পারো সেই কটা করো, 16 মালার দরকার নেই, তখন ভগবান বলতো যা তুই নিজে ঠিক হ, এখন আবার শিষ্যকে ঠিক করে আন। ওটার ক্ষেত্রে ঠিক মা বাবার ক্ষেত্রে এরকম, আপনি যদি মেয়েকে ঠিক মতন শিক্ষা না দেন, ভক্তি না দেন, শিক্ষা না দেন, তাহলে আপনাকে আসতে হবে। কিন্তু আপনি তাকে শিক্ষা দিয়েছেন, সে করেনি, তার জন্য আপনাকে এসে কেন ফালতু ভোগ করতে হবে? কারণ ভগবান এরকম পাগল না যে একটা লোক ভালো করেছে তাকে ফালতু কষ্ট দেবে। ক্লিয়ার? হ্যাঁ প্রভু ক্লিয়ার, এটা তো একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ নন্দিতা, প্রভু। নন্দিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু নন্দি সেক্ষেত্রে নন্দিতা মাতাজি আগে, হ্যান্ড রাইজ যারা আগে করবে তাদের আগে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। প্রভু, প্রণাম। নিজের কুল বলতে এখানে কোন কুলকে বোঝানো হয়েছে? ধরুন আপনি ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য হচ্ছে 14 কুল, গৃহস্থদের জন্য 21 কুল। কেন? আপনার বাবার 7 কুল, আপনার মায়ের 7 কুল, আর আপনার পরিবার, আপনি যে ইয়ে করেছেন, বিবাহ করেছেন, এখন আপনার কুল সৃষ্টি হবে না? এটাকে বুঝিয়েছি, বুঝতে পেরেছি। কিন্তু ব্রহ্মচারী সন্ন্যাসীদের, তাদের তো নিজের কুল নাই, তাদের জন্য 14 কুল, বাবার সাইড মায়ের সাইড। ঠিক আছে প্রভু। হ্যাঁ, জয় মিত্র মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু সেক্ষেত্রে কি তাহলে পরিবারের আত্মীয় স্বজন সবাইকে কি প্রসাদভোজী হতে হবে, বা যদি না হয় সেক্ষেত্রে? আপনার ভক্তির জন্য তাদের কোনো ইয়ে না, যে করবে তাদের প্রসাদ বুঝি হতে হবে। যারটা ভগবান, যার হিসাব তার অ্যাকাউন্ট দেখবে, অন্যের অ্যাকাউন্টে কি করেছে না করেছে ওটা ভগবান দেখবে, যার অ্যাকাউন্ট তারটা দেখবে। ওটা যদি হয় তাহলে তো ভগবান দেখবে প্রহ্লাদ মহারাজের বাপ ভক্ত ছিল না, তো প্রহ্লাদকে কেন ভগবান উদ্ধার করেছে? ধ্রুব মহারাজের মা ভক্ত ছিল না, মানে বাপ ভক্ত ছিল না, ওরকম উন্নত চেতনা, তার বলে কি তার ভগবত ধাম প্রাপ্ত হয়নি? যার অ্যাকাউন্ট ভগবান তারটা দেখবে, অন্যের অ্যাকাউন্টের সঙ্গে ভগবান কম্পেয়ার করবে, যার ঠিক অ্যাকাউন্ট আছে। তার সঙ্গে কম্পেয়ার। হরে কৃষ্ণ প্রভু। প্রশ্ন লেখন আগামীকালে। সত্য রজ তমগুণের বৃদ্ধিপ্রাপ্ত লক্ষণ সমূহ কি কি? সত্য রজ তমগুণে বৃদ্ধিপ্রাপ্ত লক্ষণ সমূহ কি কি? কারণ আজকে আমরা আলোচনা করেছি সত্যগুণ বৃদ্ধি পেলে তার মধ্যে কি কি লক্ষণ, রজগুণ বৃদ্ধি পেলে তার মধ্যে কি লক্ষণ, তমগুণ বৃদ্ধি পেলে তার মধ্যে কি লক্ষণ। লিখেছেন সত্য রজ তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থার লক্ষণ সমূহ কি কি? লিখেছেন? ঠিক আছে, আমরা আগামীকাল আবার ওর পর থেকে শ্লোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তো আজকে আমরা পড়েছি কত? 15 পর্যন্ত না? এবার আমরা ভাগবতমের ক্লাসে যাব। 1 মিনিট যারা লাইভে আছে অপেক্ষা করুন।